হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে অনেক বছর বাদে আমরা সবাই একসাথে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো। তার জন্য সবাই রেডি হয়ে নিচ্ছি। রাতে আমাদের ট্রেন আছে। এখান থেকে দার্জিলিং মেল ধরে আমরা কলকাতা পৌঁছাবো। আর কালকে দুপুর 2টো নাগাদ আমাদের শতাব্দী এক্সপ্রেস আছে, ওখান থেকে আমরা ডাইরেক্ট পৌঁছে যাব পুরীতে। তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের কাল রাত হয়ে যাবে। আর এখানে আমরা ট্রেনের জন্য এখন ওয়েট করছি। এই হলো আমাদের ব্যাগেজ, অনেক ব্যাগেজ হয়েছিল আমাদের, কারণ আমরা খাওয়ার কিছু জিনিস ক্যারি করেছিলাম, কারণ পুরীতে আমরা শুনেছি খাওয়া দাওয়া খুব একটা ভালো নয়। আর অংশু সেখানে ভীষণই খুশি, ও বাইরে যাওয়ার নাম হলে ওরা কিচ্ছু লাগে না। ও যেহেতু দেখছে বাইরে যাচ্ছি আমরা ট্রেনে করে, তাই জন্য এক্সাইটমেন্টে কি করবে কিছু বুঝেই পাচ্ছে না। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে। ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল। ট্রেন আসার আগের কিছু ক্লিপ আমি নিতে পারিনি, কারণ কি প্রচন্ড ভিড় ছিল। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে আমি কিছু ক্লিপ মিস করেছি, তো সেই জন্য সেটা দেখাতে পারিনি। সবাই ওয়েট করছে কখন ডিনার করে যে যার মতন শুয়ে পড়বে, কারণ কি প্রচন্ড ক্লান্ত সবাই। আর ভোরতে আমরা পৌঁছে যাব কলকাতাতে। আর এখানে অংশু যেহেতু কিছু খেতে চাইছিল না, ওই জন্য ওকে একটু এক্সাইটেড করার জন্য, খাওয়ানোর জন্য ক্যামেরাটা দেখানোতে ও এক্সাইটেড হয়ে গেল কিছুটা। এখন ভোর 5টা বাজে আর ট্রেন একদম ঠিকঠাক টাইমেই এসে পৌঁছেছে শিয়ালদা স্টেশনে। বাইরে এখনও খুবই অন্ধকার, তো এখন আমরা ওয়েটিং রুমে কিছুক্ষণ ওয়েট করে নেব। তারপরে কিছুটা আলো বেরিয়ে আসলে মানে আমরা আশেপাশে কোনো হোটেল নিয়ে নেব। নেক্সট আমাদের ট্রেন আছে শতাব্দী এক্সপ্রেস দুপুর 1:30 নাগাদ। তো কিছুক্ষণ হোটেলে থেকে তারপর আমরা 1টা নাগাদ এখান থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে যাব। বাবা, বোন, শুভ্র সবাই এখানে বসে আছে, কারণ কারোরই ঠিক করে ঘুম হয়নি এত ভোরবেলাতে পৌঁছে যাওয়ার জন্য। কারণ সে এখনো উপরে ঘুমাচ্ছে, ওকে এখনো ওঠানো হয়নি। ট্রেন থামলে তারপরে আমরা ওকে নিয়ে নেমে যাব একবারে। ওকে আর ওঠাইনি। আমরা নেমে গেছি জাস্ট ট্রেন থেকে। এই হলো ভোরবেলার অবস্থা। আশপাশ প্রায় খালি, একটা কুলি অব্দি পাচ্ছি না আমরা। অন্ধকার কাটেনি, দেখতেই পাচ্ছ। স্টেশন পুরো খালি। যাও ট্রেন থেকে যারা নেমেছিল তারা কিছুক্ষণের মধ্যেই চলে যাওয়াতে পুরো প্ল্যাটফর্ম আরো খালি হয়ে গেল। আমরাই বাস একটা জায়গায় বসে আছি। এই হলো অংশের অবস্থা। ওকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে রীতিমতো। এখন আমরা ওয়েটিং রুমে চলে এসেছি। এখানে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে অংশকে আমি একটু দুধ বিস্কিট খাইয়ে দিচ্ছি। ওর খাওয়াতে অ্যালার্জি আছে, ওই জন্য আমি একটু রেগেই যাচ্ছি ওকে খাওয়াতে গিয়ে। এখনো আমি শেষ করতে পারিনি। তাহলে তোমরা ভাবো ওর কি অবস্থা। এই হলো আমাদের ওয়েটিং রুম। ওয়েটিং রুমও সকালবেলাতেও বেশ ভরাই ছিল, আর এখন মোটামুটি 2 ঘন্টা হয়ে যাওয়াতে কিছুটা খালি মনে হচ্ছে। এখানে আমরা চা ব্রেকফাস্ট এখানে আমরা করে নিয়েছি। এখন বাজে প্রায় 8টা। এরপর আমরা একটু বাইরে বেরোবো, কারণ সবাই বসে বসে এখানে টায়ার্ড হয়ে গেছি। তারপরে আমরা ক্যাব নিয়ে চলে যাব হাওড়াতে। এখন আমরা চলে যাচ্ছি ক্যাবে করে হাওড়া স্টেশনে। ওখান থেকে আমাদের শতাব্দী এক্সপ্রেস ধরার কথা আছে। খুব টায়ার্ড লাগছে, কালকে সারা রাত ভালো করে ঘুমও হয়নি, সেই জন্য আর ভালো লাগছে না। এখন মনে হচ্ছে কতক্ষণে আমরা বাস পৌঁছে যাব, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে যাবে। আমরা পৌঁছবো রাত 10টা নাগাদ। জাস্ট আমরা শতাব্দীতে এসে বসে গেছি, সবাই খুবই টায়ার্ড হয়ে গেছে। আর সবার সিট একসাথে পড়েনি, সেই জন্য সবাইকে একসাথে দেখাতে পারছি না। আর সেখানে উঠতেই শুরু হয়ে গেছে, যেহেতু ও ঘুমিয়ে নিয়েছিল, ও একদম ফ্রেশ আছে। ওকে ছাড়া আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ এখন বাজে রাত 10টা। আর ঠান্ডার দিন হলেও শিলিগুড়ি কলকাতা থেকে এখানে ঠান্ডা একটু কমই আছে। এটা হলো প্ল্যাটফর্মের ভেতরটা। এখানে দেখে মনে হচ্ছে না যে এখন রাত 11টা বাজে। এখান থেকে এখন আমরা বেরিয়ে আমরা ক্যাব নিয়ে চলে যাব আমাদের হোটেলে। এখান থেকে আমাদের হোটেল পৌঁছাতে লাগবে 8 ঘন্টা 40 মিনিট প্রায়। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পুরীর বাকি ভিডিওগুলো দেখতে গেলে তোমাদের অবশ্যই দেখতে হবে পুরী পার্ট 2, যেটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।